আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আরও পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের সিংহভাগ প্রায় ৮০ বছরের উপর পর্যন্ত কোনো সন্তান ছিল না, নিঃসন্তান ছিলেন। বাকি এই নিঃসন্তান অবস্থায় আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে যেই আদর্শটা শিখতে পাই, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চাইলেন, পৃথিবীর কারো কাছে সন্তান চাননি। এখান থেকেই হলো আমাদের শিক্ষা। ক্বালা রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একজন নেক সন্তান দান করেন। এইখান থেকে আমাদের জন্য উচিত, প্রতিটি মুসলমানের জন্য উচিত, যারা সন্তান যাদের হয় না তারা পীর বা দরগায় না গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেক সন্তানের জন্য দোয়া করেন। তিনি নিরাশ হননি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পর্যায়ে দোয়া কবুল করলেন, বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক তাকে সন্তান দিলেন। সন্তান জন্মের পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরেক কঠিন পরীক্ষায় ফেললেন। পরীক্ষাটা হলো, আল্লাহ পাক নির্দেশ দিলেন যে এই সন্তানকে মক্কায় রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সন্তানকে তার মা হাজেরাকে নিয়ে আজকের এই মক্কা মুআজ্জামা জমজমের পাড়ে এখানে রেখে আসলেন। তখন তো ওখানে সেখানে কোনো কিছু নাই। কোরআন শরীফ বলছে বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, এমন উপত্যকায় যেখানে কোনো রকমের গাছপালা নেই, আপনার মসজিদের পাশে, আপনার মক্কার পাশে রেখেছে ইনদা বাইতিকাল মুহাররম। কেন রেখে আসছেন? বলছেন রব্বানা লিয়ুকিমুস সালাহ, যাতে তারা নামাজ কায়েম করে। ফাজআল আফইদাতাম মিনান নাস, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামান্য কিছু খাবার দিয়ে, সামান্য কিছু পানি দিয়ে ওনাদের মা আর ছেলেকে যখন রেখে যাচ্ছেন, কি এক করুণ দৃশ্য, করুণ দৃশ্য। সামনে আগাচ্ছেন, হাজরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন রেখে যাচ্ছেন কার ভরসায়? বললেন আল্লাহর ভরসায়। বলে তাহলে ইযান লা ইউদাইয়ুনা, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে গেলেন, গিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। মোহতারাম, আমরা সে দোয়ার কথা শুনবো ইনশাআল্লাহ, এবং বিরতির পর আমরা আবারও আপনার কাছে ফিরে আসছি। প্রিয় দর্শক, আমরা আরেকটি বিরতি নিচ্ছি, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে আসছি আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান নবীদের কথা অনুষ্ঠানে। মোহতারাম, আমরা আলোচনা করতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা থেকে ফিরছিলেন, তো আল্লাহর কাছে একটা দোয়া করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে, আল্লাহ ওনার দোয়াটাকে কোরআনে কারিমের আয়াত বানিয়ে দিয়েছেন। আমরা শুনতে চাই। আয়াতটা হলো রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন ওয়া মা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা কবুল করেছেন। এই দোয়ার মধ্যে ওনার অভিব্যক্তি প্রকাশ পেল। দোয়া করলেন যে মক্কার মানুষের লোকজনের আনাগোনা করে দেন, এবং এখানে যেহেতু কোনো ফসল নেই, তাহলে এখানে তাদেরকে বিভিন্ন ফল ফলাদি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা কবুল করেছেন। পুরা মক্কা আবাদ হয়ে গিয়েছে, এবং সারা পৃথিবীর যত জায়গায় যত ফল জন্মায়, যত ফল উৎপাদন হয়, সব মক্কায় পাওয়া যায়। মক্কাবাসী কোনো চাষাবাদ করে 12 মাসে তাদের সেখানে ফল ফলাদি পাওয়া যায়। এই একটা পরীক্ষা ছিল, এই পরীক্ষাও ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়ে গেলেন। এই সন্তান যখন বড় হলো, আল্লাহ রাব্বুল আলামিন খানে কাবা নির্মাণের নির্দেশ দিলেন। এর আগে আরেকটা ঘটনা পরীক্ষা আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়েছেন। সেটা হলো এই সন্তান যখন 7 বছর কিংবা 10 বছর বয়সে উপনীত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে তাকে এই সন্তানকে জবাই করার জন্য, কোরবানি করার জন্য নির্দেশ দিয়েছেন। এই পরীক্ষাটা ছিল আরো কঠিন। 80 বছর 83 বছর কান্নাকাটি করে যে সন্তানকে লাভ করলেন, সেই সন্তানকে রেখে গেলেন মরুবিয়াবানে। এই সন্তান যখন বাবার সাথে চলাফেরা করার উপযুক্ত হলো, আল্লাহ বলছেন এই সন্তানের গলায় ছুরি চালাতে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহ পাকের খলিল, আল্লাহ পাকের দোস্ত। আল্লাহ পাকের এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হবেন। সমস্ত আয়োজন সম্পন্ন হলো।
সন্তানের গলায় ছুরি চালানোর জন্য তিনি প্রস্তুত হয়ে গেলেন। বাবা চোখ বেঁধে নিলেন, সন্তান জবাই হওয়ার জন্য প্রস্তুত। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন এই দুই পক্ষ থেকে প্রস্তুতি এসে গেছে, কারণ প্রস্তুত হবেন না কেন, একদিক থেকে খলিলুল্লাহ, আরেক দিক থেকে জবিহুল্লাহ, খলিলুল্লাহ জবিহুল্লাহ, দুজনেই তো নবী। আবার কুদরতের কি রহস্য, যে ইসমাঈল আলাইহিস সালামের বংশে শ্রেষ্ঠ নবীকে পাঠাবেন, সাইয়্যিদুল মুরসালিনকে পাঠাবেন, তার বাবার পরীক্ষা নিচ্ছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি হওয়ার জন্য প্রস্তুত, ইব্রাহিম আলাইহিস সালামও কোরবানি করার জন্য প্রস্তুত। ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিম কাদ সাদ্দাকাতার রুইয়া, তুমি স্বপ্নকে সত্য পরিণত করেছ। এই পরীক্ষাও তিনি উত্তীর্ণ হলেন। চতুর্থ, ওনার বড় পরীক্ষা ছিল খানায় কাবা নির্মাণ করা। ছেলে এবং বাবা উভয়ে মিলে খানায় কাবা নির্মাণ করলেন। প্রায় 7টা পাহাড় থেকে ওনারা পাথর জোগাড় করে এই খানায় কাবা নির্মাণ করেছেন। এত বড় কাজ করার পরে তিনি বিনয় বিগলিতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না। এই খানায় কাবা নির্মাণ করতে আমার কোনো ক্রেডিট নেই, যা করেছে আপনার কুদরতি করেছে, আপনার নির্দেশে করেছে, আমাদের কাছ থেকে কবুল করে নেন। তো এখান থেকে পৃথিবীর সমস্ত সমাজকর্মীদের জন্য শিক্ষা রয়েছে। পৃথিবীতে যারা জনতার জন্য, মানবতার জন্য কিছু করতে চান, তাদের কাছে সবক রয়েছে। কি সবক? বলে কোনো কিছু করতে পারা এটা আপনার ক্রেডিট নয়, এটা আল্লাহ পাকের তৌফিক। এই জন্য আপনার কাজটুকু যদি আল্লাহর কাছ থেকে মঞ্জুর করিয়ে নেওয়া। এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখতে পাই, সেটা হলো এই কাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কাজটুকু ইখলাসের সাথে যখন আল্লাহর জন্য হয়েছে, তা আল্লাহ রাব্বুল আলামিন এটাকে এমনভাবে সংরক্ষণ করেছেন, কেউ যদি এটা ধ্বংস করতে আসছে তখন আল্লাহ নিজেই তাদের প্রতিহত করেছেন। হস্তি বাহিনী আসছিল, আল্লাহ পাক প্রতিহত করেছেন। এবং এটাই কুদরতের নিয়ম, কোনো কাজ যদি আল্লাহর জন্য ইখলাসের সাথে হয়ে যায়, তো সেই কাজটাকে আল্লাহ এমনভাবে কবুল করেন, পৃথিবীর সমস্ত শক্তি মিলে সেটাকে নিশ্চিহ্ন করতে পারে না। এই জন্য আমরা এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা থেকে আমরা অন্তত এই সবকটুকু গ্রহণ যদি করতে পারি, যে আমরা যে কাজগুলো করব মানবতার জন্য, সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করব, নিজেদের ক্রেডিট জাহির করার জন্য না। মোহতারাম, অনেক সুন্দর আলোচনা হয়েছে। আসলে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে অনেক কথাই বলা যায়।